সোহেল, সোহেল, কি ব্যাপার? হতভাগার জন্য মান সম্মান নিয়ে গ্রামে আর থাকা যাবে না দেখছি। আবার কি হলো? হবে আবার কি, রোজ যা হয়। আজ একজন নয়, দুজন নয়, তিনজন হতভাগের নামে নালিশ করেছে। খবরদার, সাবধান করে দিচ্ছি, আজ থেকে এই বাড়িতে ওর ভাত বন্ধ, কেউ ওকে খেতে দিবি না। না, ভাইয়াটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। গোটা গ্রামের 12টা বাজিয়ে এখানে নিশ্চিন্তে বসে দাবা খেলা হচ্ছে না কি? এই যে সোহেল সাহেব, বলি কথা কানে গেছে? বাড়িতে আপনার দানা পানি আজ থেকে বন্ধ। বাড়ি গেলে বাবা আজ আপনার পাছার ছাল তুলে নেবেন, বুঝলেন তো? নিখোঁজ ছিল। এত সুন্দর খেলাটা বন্ধ করে দিলি? ঠিক আছে, তারা দেখে কে তোকে খেতে দেয়? দেখো দেখি, মানে এসো নতুন করে ঘর সাজাই। আরে বসো। কপালে কি যে আছে খোদাই জানেন রাবেয়া। জমা জমি, ঘর বাড়ি সবাই তো মহাজনের কাছে বন্ধক পড়েছে। থাকার মধ্যে দাদার আমলের এই একটা পালঙ্কই সম্বল, এদিকে খুবের বিয়ে শাদীর চিন্তা, কি যে করি। তুমি কিচ্ছু ভেবো না গো, এই তো আফজাল আমার ডাক্তার হয়ে বেরোলো বলে, তখন আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না, রাজার হালে থাকবো। হ্যাঁ, এখন আফজালি আমার একমাত্র ভরসা। ওই হতভাগাটা তো মানুষ হলো না। খুকি, তখন তো সিংহের মতন খুব তেজ দেখালি, এখন চোরের মতন ঘরে ঢুকছিস কেন? হ্যাঁ, গেট আউট, এই বাড়িতে তোর ভাত বন্ধ। তুই থাকতে কেউ আমার ভাত বন্ধ করতে পারবে না, কেউ না। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? খিদে যে আমার নারী ভুড়ি জ্বলে যাচ্ছে। নারী বুড়ি জ্বলে যাচ্ছে, আয়। থ্যাংক ইউ মাই সুইট সিস্টার। সব দিয়ে দিচ্ছিস, তুই খাবি না? আমার জন্য ভাবতে হবে না, তুই খা না। বেশ বাবা, অত সারতে পারবো না। হ্যাঁ, বদমাস, আচ্ছা করে না গুন্ডামো করে বেড়াস। খেতে বসেছে। তুমি খাও, তোমাদের আশকারা পেয়ে ওর বার বেড়েছে। তোকে না বলেছি ওকে খেতে দিবি না? থাক, ওকে আর বকো না বাবা। বেশ, আমি খাবো না। অত ভাগা। মা, 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 আফজাল, মা, আফজাল, মা, থাক বাবা, থাক, বেঁচে থাক। আয় ঘরে আয়। বাবা, কই গো, দেখো আমাদের আফজাল এসেছে। যাই বাবা, কখন এলি বাপ? এই তো, তুমি কেমন আছো বাবা? ভালো। তুই এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে না? না মা, পড়াশোনার বড্ড চাপ, তাই। ভাইয়া, তুই কেমন আছিস? ভালো ভাইয়া। হঠাৎ এলি যে? হ্যাঁ বাবা, সামনেই ফাইনাল পরীক্ষা, হঠাৎ করে নোটিশ দিয়েছে। ঠিক আছে, চিন্তা করিস না, আল্লাহ চাইন তো ব্যবস্থা একটা হবেই। যা, তুই হাত মুখে বিশ্রাম নেই। বাবা, আমাকে আজ বিকেলেই যেতে হবে, কাল একটা ইম্পর্টেন্ট ক্লাস। ও আচ্ছা, দেখি।
এসো ভাইয়া। হ্যাঁ চল। আচ্ছা ভাইয়া, তুমি চিঠি উত্তর দাও না কেন? পড়াশোনার ভীষণ চাপ, তুই সব বুঝবি না। এত টাকা এত অল্প সময়ে কোথায় পাবে? পালঙ্করা ঠিক আছে, চলো যাই। আমার পছন্দ হইলে একবারে লইয়াই ফিরো। এটা তোমার 1750 টাকা। কি ব্যাপার গাদা, এটা কোথায় নিয়ে যাচ্ছিস? তাই তো। কি রে? ইয়ে খুকি, বাবা পালং বেচে দিয়েছে। বাবা দাদার একটাই স্মৃতিচিহ্ন, তা বেঁচে দিলে? তাছাড়া তোমরা শোবে কোথায়? মাটিতে? চুপ কর হতভাগা, আমাদের জন্য দরদ উঠলে উঠেছে। এই নে তোর ফর্ম ফিল আপের 1500 টাকা। ও তাহলে এই ব্যাপার। তাইলে আজ আমি চলি। তোমার বাপে আমার কাছে সব বন্ধক রাখছে, শুটাইতে হইব না। তাইলে আমি চলি। খুকি, বাজারে ব্যাগটা দে তো, একটু বাজার থেকে ঘুরে আসি। আফজালে এসছে, দেখি একটু ভালো মাছ টাছ পাই কিনা। করো কি? আমাকে দাও, আফজালকে দাও, আফজালকে দাও। না না বাবা, তুমি খাও। হ্যাঁ ওকে দাও, ওকে দাও। দাও, তোমরা কেউ যখন খাবে না আমাকে দাও। কত লাগা? তুই মাঝে মাঝে গিয়ে কি করবি? ওখানে কাজে লাগবে, ব্রেন হবে। আর ঠাকুরা দুজনেই খাক। না ওকে দাও। এই এই নে, খা 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 বাবা, খা। আফজাল, তুই কি কালি চলে যাবি? হ্যাঁ মা, কাল ঘুরে ট্রেনে যাব। হো, একটু কষ্ট করো রাবেয়া, এই তো আর কটা দিন। আব্বাল আমার ডাক্তার হয়ে বেরোলে এরকম এরকম খাট পালঙ্ক কত হবে, কত হবে। শালার মহাজন আমার বাবা মাকে মাটিতে শুয়েছে। আরে সেই জন্য তো আমরা ওর বাসার যা সাবার করছি দোস্ত। ভালো করে সাবার কর শালাকে। ছোট ভাইয়া বানিয়েছে বাবা। সোহেল? হ্যাঁ বাবা, ভাইয়া বলে কি আমি বেঁচে থাকতে আমার বাবা মাকে কিছুতেই মাটিতে শুতে দেবো না। হতভাগাটা। লুচ্ছাই, আমার কিচ্ছু ভাল লাগে না। আর কতদিন লুকিয়ে এইভাবে তোমার সাথে দেখা করবো? এই তো লক্ষ্মীজি, সামনে আমার ফাইনাল পরীক্ষা, পাশ করলে ব্যাস তোমার বাবার সামনে হাত পেতে ভিক্ষে চাইবে। ভিক্ষে যাবে কি? একটি পাকা টুসটুসে রাঙা আপেল। আই মিন তুমি। অশুভ। এই 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 দাঁড়াও। এই 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 দাঁড়াও। ভাইয়া, এই ভাইয়া, এই ছোট ভাইয়া, আর কত ঘুমাবি? ওঠ ওঠ না। এই ভাইয়া, এই ওঠ। চেক। চেক? দাঁড়া, মজা দেখাচ্ছি। ভালোই তো লাগে। ভালোই তো লাগে।
সোনামণি ওঠো রে।